হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ব্লগ। চলে এসেছি আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম টু কাঞ্চিপুরম এপিসোড নাম্বার 3। আজকে আমাদের ডেস্টিনেশন হলো কাঞ্চিপুরমের কামাক্ষী আম্মান টেম্পল। তো মন্দিরের নাম শুনে তোমরা অলরেডি তো আই থিঙ্ক বুঝেই গেছো যে এটা মা কামাক্ষার সাথে রিলেটেড। আর আমি এটা জানতাম না, কাঞ্চিপুরমও কিন্তু একটা সতীপীঠের মধ্যে পড়ে। তো সেসব গল্পে তো অবশ্যই পরে আসবো, যখন আমরা মন্দিরে যাব, মন্দির ঘুরবো, তখন তো সেগুলো গল্প করবই। তবে তার আগে আমরা বলে নিই যে আমরা যেহেতু চেন্নাই টু কাঞ্চিপুরম ট্রাভেল করছিলাম, তো চেন্নাই টু কাঞ্চিপুরমের মন্দিরগুলোতে যেতে কিন্তু তোমাদের এরকম এই কাঞ্চিপুরমের শহরের মধ্যে দিয়ে যেতে হবে। তো এই যে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন শহরের ভেতর দিয়েই যাচ্ছি, আর এই এরিয়াগুলো কিন্তু মার্কেট এরিয়া ছিল। আর যেমন তোমরা জানো যে কাঞ্চিপুরম কিন্তু সিল্ক সিটি বা কাঞ্চিপুরম শাড়ির জন্য খুব ফেমাস। তো এখানে রাস্তার আশেপাশে প্রচুর শাড়ির দোকান রয়েছে। তোমরা একটু বুঝে শুনে নিয়ে কোনো বড় ভালো কোনো শাড়ির দোকানে গিয়ে অবশ্যই শাড়ি কিনতে পারো। আর এই রিলেটেড কিন্তু একটা লাইভও চ্যানেলে গেছে, আমরা কিন্তু শাড়ির দোকানে গিয়েছিলাম, তো তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারো। তো চলো এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আর যেরকম দেখতে পাচ্ছ যে ওয়েদার মোটামুটি ছিল, কারণ 12টা থেকে তো মন্দির বন্ধ হয়ে যায়। তো আমাদেরকে 12টার আগেই মন্দির যেতে হতো। তো আমরা ওই 10:30 11টা নাগাদ মন্দির পৌঁছে গিয়েছিলাম। তো চলো এবার আমরা এগোচ্ছি মন্দিরের দিকে। দেখা হচ্ছে বা কথা হচ্ছে পরে মন্দিরের সামনে পৌঁছে তারপর। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পৌঁছে গিয়েছি আমরা মন্দিরের একদম সামনে। তো যেরকম দেখতে পাচ্ছ ওই দূরে যে চূড়াটা দেখা যাচ্ছে ওটা কিন্তু মন্দিরের এন্ট্রান্স গেটের চূড়ো। তো এবার আমরা এগোচ্ছি সেই মন্দিরের দিকে। আর এই যে রাস্তাটা ধরে আমরা এগোচ্ছি, রাস্তাটা দেখো তোমরা ডান দিকে হয়তো ভালো করে তাকালে দেখতে পারবে যে অনেক শাড়ির দোকান রয়েছে। আর এই শাড়ির দোকানগুলো এখানে মানে বাইরে আর কি হোর্ডিং ছিল যে কাঞ্চিপুরম সেল বা সেল মার্কেট শাড়ি। কিন্তু আমরা যেহেতু মানে এতদিন ধরে চেন্নাইতে রয়েছি, তাই আমরা আমাদের কিছু মানে ওখানের ফ্রেন্ডস বা যে আমাদের বাড়ির ওনার আছে তারা কিন্তু সবাই সাজেস্ট করেছিল যে এই সমস্ত জায়গা থেকে শাড়ি কিনতে না। তো ওনারা যখন আমরা ঢুকছিলাম রাস্তা দিয়ে, ওনারা বারবার করে ডাকছিলেন শাড়ির দোকানে যাওয়ার জন্য। তো যেহেতু আমরা এটা জানতাম যে এই সমস্ত জায়গা থেকে নেব না, তো আমরা আর ওদিকে আর কি মানে কাটাতে পেরেছি আর কি, ওনাদেরকে অ্যাভয়েড করে আমরা এগিয়ে গিয়েছি। আর এই যেমন দেখো বাঁ দিকে, ডান দিকে তো ওই শাড়ির দোকানগুলো রয়েছে, বাঁ দিকে একদম মন্দিরের পাশেই কিন্তু জুতো রাখার একটা আলাদা কাউন্টার রয়েছে। তোমরা 10 টাকার বিনিময়ে এখানে জুতো রাখতে পারো, সেফ থাকবে। আর এরকম কিছু খেলনা টেলনার দোকানও আছে। আর পুজো দেওয়ার সামগ্রীর দোকান তো ডেফিনেটলি আছে। তো যদি তোমরা চাও আর কি, তাহলে ওই দোকানগুলো থেকে পুজোর যা যা লাগে, পুজোর যাবতীয় জিনিসপত্র যা যা থাকে সেগুলো ওখান থেকে নিয়ে দেন তোমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারো। তো আমরাও ওখান থেকে নিয়েছি, নিয়ে দেন আমরা মন্দিরের ভেতরে ঢুকেছিলাম। তো এই যে দেখো এটা এখানে মন্দিরের নামটা আছে। আর যেরকম এখানে দেখতে পাচ্ছ যে এটা ইস্ট এন্ট্রান্স। তো এটা কিন্তু মানে মন্দিরটার কিন্তু আরও অন্যান্য দিকেও এন্ট্রান্স রয়েছে, তবে এটা মেইন এন্ট্রান্স। আর তাই জন্য মানে দেখতেই পাচ্ছ যে কি সুন্দর, মানে মানে বলার ভাষা পাওয়া যায় না যে এতটা সুন্দর কারুকার্য মন্দিরের গেটে। তো চলো এবার আমরা ধীরে ধীরে এগোবো, মন্দিরের ভেতরে আমরা ঢুকবো। তার আগে আমরা বাইরেটা দেখে নিচ্ছিলাম, কিছু ফটো ক্লিক করছিলাম। আর তো জুতো রেখে এই যে যেরকম বলছিলাম যে পুজোর জিনিস পাওয়া যায়, দেখো এরকম ঝুড়ি করে কিন্তু সমস্ত আইটেমই অ্যাভেলেবেল আছে। ইভেন নারকোলও মানে বললে আলাদা করে তোমায় দেবে, ভেতরে নিয়ে গিয়ে তোমরা পুজো দিতে পারো। তো চলো এবার আমরা এগোচ্ছি ধীরে ধীরে মন্দিরের ভেতরে ঢুকবো। তো চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে ঢুকে এরকম একটা কিন্তু দিঘি বা পুকুর বা যেটাই বলো ওরম একটা করা রয়েছে। আর ওই দূরে যে একটা দেখতে পাচ্ছিল ওরম চূড়া, ওটা কিন্তু আরেকটা এন্ট্রান্স গেট, যেরকম তোমাদের বলছিলাম। তো
দেখো মন্দিরটার এই দিঘিটার চারপাশে কি সুন্দর মানে ঘাট বাঁধিয়ে দেওয়া আছে। আর এই যে এই চূড়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মেইন মন্দিরের চূড়া। তো চলো এবার আমরা প্রথমে এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম। তো দেখো কি কতটা মানে কত বড় জায়গাটা। আর যেরকম তোমরা সবাই জানো যে এখানকার মন্দিরগুলোর ভেতরে কিন্তু এরকম আলাদা করে মানে এরকম আর মানে মণ্ডপ মতো করা থাকে। আর এই দেখো বাঁদিকে আরেকটা যে এরকম গেট, এটাও আরেকটা গেট। তো আমরা মোটামুটি যা দেখছিলাম মোটামুটি চারিদিকে 4টে এন্ট্রান্স আছে, তার মধ্যে ইস্ট এন্ট্রান্সটাই সবচেয়ে বড় আর ওটাই মেইন এন্ট্রান্স। তো চেষ্টা করবে তোমরা ওই ইস্ট এন্ট্রান্স দিয়েই ঢোকার জন্য। তো দেখো আর এত ভালো লাগছিল দেখতে, পুকুরটার মধ্যে ফোয়ারাগুলো খুব সুন্দর, খুবই ভালো লাগছিল। তো দেখো কথা বলতে বলতে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ এই রেলিং দেওয়া আছে ভেতরে লাইন, এটা কিন্তু মন্দিরে পুজো দেওয়ার লাইন। তো এখানে কিন্তু মানে অনেক লম্বা লাইন ছিল পুজো দেওয়ার জন্য। তো সেই লাইনে দাঁড়িয়ে যদি তোমার পুজো দিতে হয় তো মোটামুটি এখানে 2 ঘন্টার ওপরে লেগে যেত। আর যেহেতু আমরা বললাম যে আমরা মানে 12টার আগ দিয়ে গিয়েছিলাম, তো আমরা যদি লাইনে দাঁড়াতাম তাহলে মানে আমাদের সেই 4টে অবধি দাঁড়িয়ে থাকতে হতো, তাই পুজো আমাদের দেওয়া হয়ে ওঠেনি। তবে যারা পুজো দিতে পারবেন না তাদের জন্য কিন্তু বাইরে যেরকম থাকে আলাদা একটা জায়গা, ওই এখানে যেরকম স্তম্ভ মতো করা থাকে ওরম জায়গা কিন্তু এখানেও করা ছিল। ওখানেও যারা পুজো দিতে পারছিলাম না তারা কিন্তু ওখানে সবাই নারকোল ফাটিয়ে পুজো দিচ্ছিলেন। তো আমরাও তারপর বাধ্য হয়ে তাই করি, আমরাও ওখানে নারকোল ফাটিয়ে পুজো দিই। দেন আমরা আর ওই লাইনে দাঁড়াতে পারিনি আর প্রদীপ জ্বালিয়েছিলাম। তো এবার বলি তোমাদেরকে একটু এই মন্দিরটা, যেরকম বলছিলাম আর কি যে এটা কামাখ্যা মন্দির। তো অবশ্যই এই মন্দিরের হিস্ট্রি তো রয়েইছে। তো এই মন্দিরটাও ওই মোটামুটি তোমার 5ম থেকে 8ম শতাব্দীর ভেতর তৈরি হয়েছিল, ওই পল্লব রাজাদের সময়ই এটাও তৈরি হয়। তবে এটার কিন্তু যেরকম বললাম যে এটাও একটা সতীপীঠ। এখানের যে মা কামাখ্যার মূর্তি রয়েছে সেটা কিন্তু সোনার মূর্তি। আর বলা হয় মানে এখানের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস হিসেবে ভগবান সতীর যখন দক্ষযজ্ঞ সময় যখন সতী মারা গিয়েছিলেন সেই সময় সতীর শরীরের নাভি অংশটা কাঞ্চিপুরমে পড়েছিল। আর যার জন্য এটা কিন্তু নাভি পীঠম বা অধ্যয়ন পীঠম বলেও জানা যায়। আর আমরা যেহেতু জানি যে কামাখ্যা কিন্তু আদি শক্তির একটা পীঠ, তো এটাও ওই আদি শক্তিরই একটা পীঠ। আর এই মন্দিরে কিন্তু ভেতরে আর কি শ্রীযন্ত্রও রয়েছে, যেটা মনে করা হয় যে আদি শঙ্করাচার্য যিনি রয়েছেন তিনি এই শ্রীযন্ত্র ভাস্কর্যটিকে পবিত্র করেছিলেন পরবর্তীকালে। তো এটা হলো মানে আমাদের মানে এখানের যে মন্দিরের যে ইতিহাস রয়েছে সেটা। এটা ছাড়াও মন্দিরের ভেতরে কিন্তু ত্রিপুরা সুন্দরী, ভণ্ডাসুর, শিব এনাদেরও মানে ইতিহাস ভেতরে ছবি বা খোদাই করে করা রয়েছে। তো এটা ছিল এখানকার যে মানে মেইন হিস্ট্রি। এই কামাখ্যা মন্দিরের এটাই ছিল হিস্ট্রিটা মেইন। আর মন্দিরটি কিন্তু মানে যেরকম অলরেডি বলছিলাম যে মন্দিরটা বিশাল বড় এরিয়া নিয়ে। আমরা তো গর্ভগৃহ অবধি যেতে পারিনি, বাট যেখানে গর্ভগৃহে আর কি মায়ের মূর্তি রয়েছেন তার পাশে কিন্তু শিব, বিষ্ণু এবং ব্রহ্মা 3 জনেরই মূর্তি রয়েছে। এবং তাছাড়া ওটা ছাড়াও আরও কামাক্ষী, আদি শঙ্কর এবং সরস্বতীরও ছোট ছোট মন্দির কিন্তু ভেতরে রয়েছে। এখানে এই মা কামাখ্যাকে মন্দিরের বাইরে আনা হয় যেই সময় নবরাত্রি চলে, সেই সময় কিন্তু ওনাকে মন্দিরের মানে গর্ভগৃহ থেকে বাইরে এনে 9 দিন মন্দির চত্বরে এখানে ওনার পরিক্রমা হয়, পুজো হয়। এবং তখন সাধারণ মানুষ যারা আসেন তারা কিন্তু তখন গর্ভগৃহে না গিয়েও দেবীকে দেখতে পারেন। তো আমাদেরও ইচ্ছে রইল যদি সম্ভব হয় নবরাত্রির সময় কোনো একটা দিন এসে দেখবার জন্য সামনাসামনি, তখন যদি আসি তখন ডেফিনেটলি আমরা তোমাদেরও ঘুরিয়ে দেখাবো। তো এই যে দেখো এই যেখানে বলছিলাম যে তোমরা বাইরে পুজো দিতে পারো এই জায়গাটা, আর এই যে এই স্তম্ভটা রয়েছে এটা কিন্তু সোনার। আর মন্দিরের চূড়াটাও যেটা দেখছিলে তোমরা গোল্ডেন, ওটাও কিন্তু সোনার। তো আমরা দেখো এখানে যেরকম অনেক লোক এখানে পুজো দিচ্ছে, আমরাও সেরকম এখানেই পুজো দিয়েছিলাম, যেহেতু লাইনটা প্রচুর লম্বা ছিল অলরেডি তোমাদেরকে বললাম। তো হ্যাঁ
আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছিল, বাইরেই দিতে হয়েছিল। তো আর এবার আমরা বেরিয়ে এসেছি মন্দির থেকে। আর মন্দিরের বাইরে এরকম মানে যেরকম বলছিলাম যে ছোট ছোট দোকান আছে, এখানে কিন্তু তোমরা ঠাকুরের ছবি বা আরও যাবতীয় মানে এরকম কিছু কাড়া, হাতের কিছু কাড়া, ব্রেসলেট এইসব পেয়ে যাবে। তো আমরা একটু ঘুরে দেখছিলাম। তো চলো এবার আমরা এগোচ্ছি আমাদের বাড়ির দিকে। আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ব্লগ। আর যদি তোমরা কাঞ্চিপুরমের আগের ব্লগগুলো না দেখে থাকো তাহলে একবার চ্যানেলে গিয়ে আগের ব্লগগুলো অবশ্যই ভিজিট করো, ভালো লাগবে। তো চলো দেখা হবে পরের দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। আজকের মতো এইটুকুই, বাই বাই, দেখা হচ্ছে পরের দিন।